হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা। সবাইকে গুড মর্নিং। আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সারাদিনটা কিভাবে কাটবে তোমাদের সঙ্গে সেটাই তুলে ধরবো। তো প্রথমে ঘুম থেকে উঠছি আমরা, সে ভোর 4টা কি 5টার সময়। একটা ঘটনা ঘটে গেছে আমাদের, মানে 4টা 5টার সময় ঘুম থেকে কেন উঠছে বলো তো? হঠাৎ করে আমার চোখ খুলে গেছে। চোখ খুলে দেখি মানে একটা আওয়াজ করছিল টিনের উপরে। আমি ভাবলাম এত জোরে আওয়াজটা কিসের। তারপর দেখতেছি কি আমাদের জানলার পাশে একটা মানে ওই যে হনুমান বসেছিল। কি ভয়, সেই জন্য সবারই ঘুম ভেঙে গেছে। আমি দিয়ার বাবাকে বলছি, দিয়ার বাবা দিয়ার বাবা দিয়ার বাবা, ওরকম করে তারপর আমাদের সবারই ঘুম ভেঙে গেছে। দিয়া টুসু টুসু কান্না করা শুরু করে দিয়েছে। তারপর দিয়ার বাবা কোনো রকম করে কি বলছে, চুপ কর, আস্তে বেশি চিল্লাচিল্লি করিস না, বেশি চিল্লাচিল্লি করলে মানে উপরে চলে আসতে পারে, মানে ঝাঁপায় চলে আসতে পারে। আমাদের দেখতে পাচ্ছ আমরা শুয়েছিলাম আর জানলায় একবারে সেটা জানলাগুলো আমার খোলা থাকে, তো সেই জন্য জানলায় একবারে টিন থেকে একবারে জানলাতে বসে পড়ছে জানো। তো এরকম ঘটনা। সেই তারপরে 4টা 5টার দিকে ঘুম থেকে উঠছিলাম। তারপরে ভাবছিলাম কি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করবো, আরেকটু ঘুমাই পড়ি। আরেকটু ঘুমাই পড়ছিলাম, ওরকম ঘুমাই পড়ে তারপরে 8:30টার সময় উঠছি। 8:30 বাজে তখন উঠলাম। তখন একটু মোবাইলটা ঘাঁটছিলাম, মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে এখন বাজে 9টা। ভাবলাম না আর মানে এখন কাজ শুরু করি। তো যাই হোক, এদিকে দেখো টুসু ঘুম থেকে উঠে গেছে। টুসু কিন্তু ঘুম থেকে উঠে 10টা, 10:30, 11টা, কিন্তু আজকে 9টা বাজে ঘুম থেকে উঠে গেছে। তো দিয়ার বাবা ওকে ব্রাশ করাতে নিয়ে গেছে কলপারে। দিয়ার বাবা ব্রাশ করতেছে আর দিয়া এখন স্নান করবে, মানে স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে সেই জন্য। তো দিয়াকে বললাম তোকে আর ভিডিও করতে হবে না, আমাকে দে মোবাইলটা, আমি ঘরে গিয়ে বিছানা করবো, আর বিছানাটা গুছাবো আর ভিডিও করবো, তুই ততক্ষণে স্নানটা করে নে। কেননা কলপারে আমি থালা বাসন রাখছি, তারপর কাপড় চোপড় যেগুলো ধুতে হবে সেগুলো রাখছি। তো ওইগুলো আমি পরে কাজগুলো করব, আগে কলপারে ওদের কাজগুলো হয়ে যাক। মানে দিয়ার বাবা মুখ ধুবে, দিয়া টুসু মুখ ধুবে, তারপরে করবে, দিয়া স্নান করবে। তো এই যে দিয়ার বাবা চলে আসলো, মুখ দিয়ে দেখতে পেয়েছো। দিয়ার বাবা ঘরে ঢুকলো, ও মানে ড্রেসটা চেঞ্জ করবে, ড্রেসটা চেঞ্জ করে ও যাবে সবজি বাজার করতে। আজকে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে দিয়ার বাবার 9টার দিকে ডিউটি, কিন্তু ওর আজকে দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। দিয়ার বাবার মানে ড্রেসটা নিয়ে চলে গেল, বাইরে পড়তেছে, দেখতে পাচ্ছে যে আমি এখানে ভিডিও করতেছি, সেই জন্য এইখানে ড্রেসটা চেঞ্জ করবে না ঘরের ভিতরে। তো বারান্দার ড্রেসটা চেঞ্জ করতেছে আর আমার এখানে দেখো একদম বিছানা রেডি। তারপরে আমি চলে যাব মানে কলপারে। আর দেখো বিছানাটা কি সুন্দর না, এরকম বিছানা না থাকলে হয়, কিন্তু টুসুকে যদি 1 মিনিটের জন্য ছেড়ে দিই 1 মিনিটে উলট পালট করে দিবে। তো দেখো তারপরে এখানে আমার টুসু বাম্মা ব্রাশ করা হয়ে গেছে, এখানে ও বসে বসে করতেছে, দোলন খাচ্ছে। আর ওর বাবা চলে যাচ্ছে সবজি বাজার করতে, সেই জন্য ওর বাবাকে টাটা একটু দিয়ে দিল, কিন্তু ওর বাবা ওর দিকে তাকালোই না। আমি দিয়ার বাবাকে বললাম, এই দিয়ার বাবা বেটি কি করতেছে শুনতে পাচ্ছ না? তারপরে ও একটু টাটা দিয়ে দিল। আর টুসু কিন্তু প্রথমে ও না অল্প টাটা দিবে, বেশি দিবে না। ওর বাবা টাটা টাটা বলতেছে কিন্তু আর দিবেই না। তো যাই হোক, ও ওখানে খেলতেছে, মানে বসে বসে খেলতেছে। আর দিয়া গেছে মানে স্নান হয়ে গেছে, দিয়া চলে গেছে ঘরে, ওর ড্রেসটা চেঞ্জ করতেছে, স্কুল যাবে সেই জন্য। তো যাই, এখন আমি থালা বাসনটা মাজি, ওখানে কাপড় রাখছিলাম, থালা বাসন রাখছিলাম। আর আজকে না খুব সুন্দর হাওয়া বইতেছে গো, মারাত্মক, মানে এত সুন্দর দিন। মানে আমি ভাবছি কি এত গরম আর এত সুন্দর হাওয়া, মানে ভাদ্র মাসে, এই যে বলছিলাম না একদিন যে ভাদ্র মাসে তাল পাখা গরম দিয়েছে। তো যাই হোক, তারপর দিয়া আবার চলে আসলো, ওর ড্রেসটা চেঞ্জ করছে, মানে ওর স্নান হয়ে গেছে, স্কুলের ড্রেসটা পরে নিয়েছে। তারপর এখানে আমি বললাম, মাম্মা অল্প একটু ভিডিও করে দে, তারপরে তুই খাবি। মানে ও পুরি খাবে, ওর বাবা পুরি এনে দিয়েছে, পুরি খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। আর আমি না মানে ভাত রান্না করে মানে ভাত খেয়ে স্কুলে যেতে পারে, কিন্তু আমি ওই যে আলসি, শুয়েই থাকি, ঘুম থেকে উঠি না। আর আমি ঘুমাই ভোর 4টা 5টার দিকে, তারপরে সকালবেলা ঘুমাই, সকালবেলা একদম 8টা 9টার দিকে উঠি। তো কীভাবে রান্না করে দেবো, কীভাবে কি। আর আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, দেওয়া সকালবেলা কোনো একটা বা মুড়ি বা পুরি খেয়ে চলে যায়। আর কোনো কিছু টিফিন নিয়ে যায়, বিস্কিট টিস্কিট, ওগুলো খায় থাকে, একবারে দুপুর 2টার দিকে এসে ভাত খায়। ওরও একটা অভ্যাস হয়ে গেছে, তো ওরও অতটা খিদে পায় না, ওরা খেতেও চায় না। তো যাই হোক, এখানে আমার বাসন মাজতে মাজতে দিয়াকে বললাম যে তুই যা। তো দিয়া চলে গেছে স্কুল। আমি থালা বাসন মাজলাম, ধুইলাম, নিয়ে আসলাম। তারপর আরেকটু ভালো করে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম। ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে টুসুকে একটু কোলে নিয়েছিলাম, টুসুকে একটু খাওয়ালাম, খাওয়াই দাওয়াই ওকে আবার একটু মানে উঠানে ছাড়িয়ে দিয়েছি, যা একটু দোলন খেল, বা আরও আমাদের বাড়িতে আশেপাশে আছে তো আরও, তো ওদের সঙ্গে খেলতেছে। আর আমি চলে আসলাম ঘর মুছতে। ঘরটা মোছা হয়ে গেছে, এই যে বারান্দাটা মুছতেছি। ভাবলাম এটাও একটু ক্যামেরা বন্দি করে নিই, নাহলে তো তোমরা বুঝতে পারবে না যে আমি মনে হয় মিথ্যে কথা বলতেছি, আমার মনে হয় বেশি কাজ নেই, কিন্তু সবাই প্রত্যেকটারই কাজ। আর আমি এখানে কাপড় ধুচ্ছি আর হাসতেছি কেন বলো তো? টুসু এখানে দোলন খাচ্ছে, সেই জন্য আমি হাসতেছি। টুসুকে আমি ডাকতেছি, আসবি আসবি। আর টুসু খুব সুন্দর করে দোলন খাচ্ছে, সেই জন্যই আমি হাসতেছি, এখানে হাসতেছি আর কাপড় ধুচ্ছি। ও আমাকে দেখে আছে টুস টুস করে ছোট্ট ছোট চোখগুলো দিয়ে। আর ছোটো বাচ্চার চোখগুলো দেখবা, চোখগুলোর দিকে তাকালে না খুব মায়া লাগে আর খুব ভালো লাগে, হাসি চলে আসে। তো এখানে আমি কাপড় ধুচ্ছি, এই যে কালকে গেছিলাম
রাখি বন্ধনে আমার কুর্তিটা পরে আমার একটা জামা প্যান্ট ছিল আর দিয়ার আর টুসুর সব থেকে বেশি, টুসু ছোটো ছোটো প্যান্টগুলোই বেশি। তো যাই হোক আমার কাপড়গুলো তো মানে নির্মার জল দিয়ে চুবাই রাখছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা। তো ওইগুলো একটু ভালো করে কসলায় ধুয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ভালো করে দেখতে পাচ্ছ। তারপরে আমি এখন স্নান করে তারপর তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো ব্যাস আমি এখন স্নান করব, কেননা আমার কাপড় ধোয়া হয়ে গেছে। টুসু এখানে দোলনা খাচ্ছিল, ওর বাবা আসছিলো, মানে অনেকক্ষণ পর আসছিলো সবজি বাজার দিতে। ও চলে গেছিলো দোকান থেকে, তারপরে কটার সময় যেন 10:30 কি 11টার সময় আসছিলো, মানে পেঁয়াজ রসুন দিতে। কেননা কালকে শুভ রাখি বন্ধন গেছে, রাখি বন্ধনের মানে আমরা নিরামিষ খেয়েছিলাম। আর হ্যাঁ, স্নান করে এসে সঙ্গে সঙ্গে মুড়ি ভিজায় জল খাচ্ছে, কেননা কাজগুলো করতে করতে না খুব খিদে পেয়ে গেছে। অনেক কাজ করলাম সকালবেলা উঠে, সেরকম মনে হচ্ছে পুরো খিদে পেয়ে গেছে। আর টুসু ওই যে পাশের ঘরে রুটি আর চানা খাচ্ছে। ওকে আমি যখন স্নান করছিলাম তো তখন টুসুকে নিয়ে চলে গেছে ওদের ঘরে, পাশের ঘরে আর কি। পাশে আরও রুম আছে, ভাড়াটে আছে আরও অনেক, মানে আর একটা রুম আছে ভাড়া, মানে আর একটা ফ্যামিলি আছে। তো ওই আর কি নিয়ে চলে গেছে টুসুকে ওদের ঘরে রুটি খাওয়াচ্ছে। তো আমি সেই জন্য একা মুড়িগুলো জল দিয়ে ভিজায় খেয়ে নিলাম। তারপরে কাজ শুরু করে দিলাম। এই যে পেঁয়াজ এনে দিয়েছে দিয়ার বাবা। তো আজকে হ্যাঁ, তোমাদের এই কথাটা প্রথমে বলতে হতো, এই যে মাংস খাবো, মাংস এতটা মাংস কেন বলো তো? এতটা মাংস আমরা কিন্তু কোনোদিনও খাই না এতটা মাংস, কারণ হচ্ছে একটা, কালকে শুভ রাখি বন্ধন গেছে তো কালকে তো খেতে পারিনি, আজকে খাচ্ছি। আর আমি যে হাসছিলাম দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, ওই যে টুসু দিয়ার জুতা পরে হাঁটতেছে, তো সেই জন্য আমি হাসছিলাম। আমি বললাম কি তোমাদেরও একটু দেখাই যে টুসু ওর দিদির জুতা পরে এসে করতেছে। তারপরে আবার অনেকক্ষণ পর ভিডিও স্টার্ট করলাম। মোবাইলটা একটু চার্জে দিছিলাম, কেননা মোবাইলটা আমার চার্জ ছিল না। তারপরে অনেক কয়টা কাজ করছি, মানে আজকে আমি করলা ভাজা করছি, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন কতক্ষণ থেকে ছুললাম কাটলাম, আর ওইগুলো বসাইও দিয়েছি, মাংসটা ধুয়েছি, তারপরে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি লঙ্কা বাড়ছিলাম। তো লঙ্কা যখন বাড়ছিলাম ভাবলাম কি এটা একটু ভিডিও করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শুকনো লঙ্কা বাড়ছিলাম, শুকনো লঙ্কা বাড়লে হাতগুলো কেমন ধপধপ করে, জানোই তো ঝালাই কেমন। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কিন্তু আমি না বেশি মানে অতটাও হাতটা নেটাচ্ছি না আর কি, হালকা হালকা করে। আর এইভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা এটা একদম পরিষ্কার করে না রাখলে কখন কে হাত দেয়, তো সেই জন্য ঝালাবে, সেই জন্য একদম জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর আমি যেদিনই শুকনো লঙ্কা করি সেদিনই আমি এইভাবে পরিষ্কার করে রাখি। আর কি বলতো, মাংস ভাত খেয়েছি তো সেই জন্য ঢেক উঠতেছে, তোমরা বুঝতে পারছো। আমি কথা বলতে বলতে ঢেক কাটতেছি, মাংস ভাতের মানে গ্যাস বের হয়ে যাচ্ছে, এই হচ্ছে কথা। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, আসলে এই যে একো আবার স্নান করতে হবে, মানে আমি তোমাদের কি বলতে যাচ্ছি একদম বুঝতে পারছি না। এখানে মাংস বসেছি, তো আজকে মাংস রান্না হচ্ছে একটা কারণে, কালকে রাখি বন্ধন ছিল, তো রাখি বন্ধনের দিন তো আমরা এসে নিরামিষ খেয়েছি, দেখতে পেয়েছো আলু পনিরের সবজি খেয়েছি। তো সেই জন্য কালকের খাওয়া দাওয়াটা আজকে খাচ্ছি, মানে তাও চিকেন মাটনের আর হইলো না। তো এই যে আলু ভাজি করে রাখছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। টুসুকে এবার স্নান করাতে যাব, টুসুকে স্নান করানো হয়ে গেছে, তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে লাইভ ভিডিও শেষ করে তারপরে এখানে আর কি মানে বসেছিলাম। তো এখন বাজে 3:30। আজকে কিন্তু আমাকে এখান থেকে ভিডিওটা শেষ করতে চাইছিলাম, এই যে খাওয়া দাওয়া করছিলাম এখানেই। আর ওই যে তোমাদের যেটা কথা বলতে চাচ্ছি, যে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল, মানে রান্না করছিলাম চিকেন, মানে কারণ হচ্ছে একটা কালকে রাখি বন্ধন, তো রাখি বন্ধনের খাওয়া দাওয়াটা আজকে হলো। আর যতটা রান্না করছিলাম তার অর্ধেকটা সবজি চলে গেছে আমার দিদি বাড়ি, মানে আমার ভাগনাগুলো খাবে, আর অর্ধেকটা আমরা রাখছি, আমরা খাবো। তো যাই হোক, মানে কি থেকে কি বলতে চাইছিলাম, কি থেকে কি করতে চাইছিলাম সেটা তো তোমাদের কিছু বোঝাতে পারলাম না, বা তোমরা কতটা বুঝতে পারছো সেটাও আমি জানি না। তো আজকে খাওয়া দাওয়া মানে রান্নাটা সেই জন্য করছিলাম, যে কালকে রাখি বন্ধনের খাওয়া দাওয়াটা আজকে আমরা খেলাম মাংস ভাত। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ টুসু আমার সঙ্গে কেমন দুষ্টামি করছে, আমার টিপটা নিয়ে নিচ্ছে, আমি একটু বাহানা করতেছি, আমার টিপ নিয়ে নিল এইভাবে। তো সবাই টুসু হাসতেছে, দিয়া চলে গেছে টিউশনি। আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। আমি তোমাদের কতটা বুঝাতে পারলাম বা তোমরা কতটা বুঝতে পারছো, যার যদি না বুঝতে পারো একটু লাস্টে কমেন্টে করে জানাও। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানাও। টাটা, গুড।